হাসিব, হলো তোমার? 8টা তো বেজে গেল। হ্যাঁ মা, আমি রেডি। আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তা না হলে সামনের বেঞ্চে বসতে পারবো না। ঠিক আছে, যাও। বাবা হাসিব, স্কুলে মন দিয়ে পড়াশোনা করবে, কারোর সাথে দুষ্টুমি করবে না। ঠিক আছে আম্মুজি, আল্লাহ হাফিজ। হাসিব আগে আগে স্কুলে গিয়ে সবার সামনে বেঞ্চে নিচে বসে পড়ে, আর পাশের সিটে জায়গা রাখে জায়ানের জন্য। কিন্তু জায়ানের আগে রায়হান পৌঁছে যায় ক্লাসে। আসসালামু আলাইকুম। হাসিব, আমি কি তোমার পাশে বসতে পারি? না না, তোমার মতো কালো আর গরিব ছেলের পাশে আমি বসতে আগ্রহী না। এখানে জায়ান বসবে। জায়ানের আগে তো আমি এসেছি, আমি এখানে বসবো। পেছনে অনেক খালি জায়গা আছে, ওখানে গিয়ে বসো। তুমি এটা ঠিক করলে না হাসিব। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমাকে শেখাতে এসো না। ওই তো জায়ান চলে এসেছে। জায়ান, এখানে বসো। আজও আমি তোমার জন্য জায়গা রেখেছি। ধন্যবাদ তোমাকে। রায়হান এখানে বসতে চেয়েছিল, ওকে অপমান করে পিছনে পাঠিয়ে দিয়েছি। ঠিক করেছ, ওর মতো কালো আর খ্যাত ছেলের সাথে কি আমাদের যায়? ঠিক বলেছ। হাসিব ও জায়ান দুজন স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছে। এমন সময় তারা পেছনে ফিরে দেখতে পায় রায়হানও তাদের পিছু পিছু হাঁটছে। জায়ান, দেখ, মুখ পোড়া কালো ছেলেটা আবার আমাদের পিছু নিয়েছে। কে? কার কথা বলছো? আমাদের ক্লাসে তো নিগ্রোর মতো কালো একটাই ছেলে আছে। ও, রায়হান। আমরা যে রাস্তা দিয়ে হাঁটবো, ওর কি ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে? চলো, ওকে একটু নাজেহাল করে আসি। কি রে কালাচান, আমাদের ছাড়া কি তুই চলতে পারিস না? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? আর এই রাস্তা তো কারোর বাপের বা কেনা রাস্তা না। আমার বাড়িও এই রাস্তা দিয়ে যেতে হয়, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। তোমাদের সমস্যা হলে তোমরা অন্য রাস্তা দিয়ে যাও। কি? যত বড় মুখ না তত বড় কথা। আজকে তোর রেহাই নেই। আমাকে মেরো না, আমি তোমাদের বন্ধু হই। কালো বলে কি আমি মানুষ না? এ অবিচার স্বয়ং আল্লাহ পাকও সহ্য করবে না। লজ্জা থাকলে আর আমাদের সাথে মেশার চেষ্টা করবি না। আজকে ইচ্ছে মতো অপমান করেছি, লজ্জা থাকলে আর কোনোদিন আমাদের সাথে মিশতে চাইবে না। স্কুল শেষে হাসিব বাসায় ফেরার সাথে সাথেই দাদুর সাথে দেখা